ভূগোল পরীক্ষাতে 5 মার্কের কোন বড় প্রশ্নগুলো আসবে সেই নিয়ে তোমার চিন্তা রয়েছে? তুমি কি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী? যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। প্রথমেই বলবো ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে, তার কারণ অনেক রিসার্চের পর যে প্রশ্নগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে দিতে চলেছি, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এত বড় কথা বলছি। হ্যাঁ, এই ভিডিওতে আমরা ভূগোল বিষয়ে যে প্রশ্নগুলো শেয়ার করব 5 মার্কের বড় প্রশ্নের জন্য, প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে, মিলিয়ে নিও। চলো আমরা প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেব একের পর এক। প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোল থেকে 8-9টি প্রশ্ন দেখে নেব। পরীক্ষাতে 5টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক একইভাবে আমরা আঞ্চলিক ভূগোল থেকেও 8-9টি প্রশ্ন দেখে নেব। পরীক্ষাতে তোমরা 4টি প্রশ্ন পাবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। এই অধ্যায় থেকে এই 2টি প্রশ্নই তো গুরুত্বপূর্ণ রয়েছে, পাশাপাশি আরও একটি প্রশ্ন দেখে রাখো, বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। ব্যাস, এই 3টি প্রশ্ন তোমরা পড়ো। এখান থেকে 100% একটি প্রশ্ন তোমরা কমন পাবে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই 3টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। একটি প্রশ্ন কমন দিয়ে দিলাম। এরপর 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমি, নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই 3টি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। পরীক্ষাতে 2টি জলবায়ুর কম্পেয়ার করতে পারে বা যে কোনো একটি জলবায়ুরও বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে। তাই এই ভিডিওতে আমরা 3টি জলবায়ুর কথা উল্লেখ করলাম। এই 3টি জলবায়ুর বৈশিষ্ট্যগুলো দেখে রাখলে যদি পার্থক্য আসে দুটো জলবায়ুর, সেক্ষেত্রে অনায়াসে লিখতে পারবে। অনেক রিসার্চের পর এই প্রশ্নগুলো তোমাদেরকে দিতে পারছি, কাজেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। ব্যাস, পরপর এই 6টি প্রশ্ন খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। এরপর 7 নম্বর প্রশ্ন দেখে নাও, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 8 নম্বর প্রশ্ন, বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। এরপর শেষ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এটা মোটামুটি তোমরা এক্সট্রা দেখে রাখো। প্রাকৃতিক ভূগোল থেকে যদি তোমরা এই 8-9টি প্রশ্ন পড়ে রাখতে পারো, এর বাইরে প্রশ্ন আসবেই না। 2027 সালের মাধ্যমিক পরীক্ষা এখনও অনেক বাকি। তোমাদের অনেক আগেই এই সাজেশন শেয়ার করে দিলাম যাতে তোমরা খুব ভালো করে প্রস্তুতিটা নিতে পারো। যারা নতুন রয়েছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই রকম ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। শুধু ভূগোল নয়, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, প্রতিটা বিষয়ের সাজেশন কিন্তু আমরা অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত সেরা সাজেশন শেয়ার করব। চলো এরপর দেখে নাও আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কফি অথবা ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান বা কফি এবছরের জন্য ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে দিয়ে দিতে পারে। এরপর 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো। ইম্পর্টেন্ট রয়েছে। পরপর 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। আরও একটা কথা, এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার থেকে ভালো তোমাদের যারা গৃহশিক্ষক রয়েছে, স্কুলের টিচার রয়েছে, তাঁরাই বলতে পারবেন। তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে খাতাতে লিখে অবশ্যই টিচারদের দেখিয়ে নেবে যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ, তখনই তাঁরা বলে দেবেন।
কেননা শুধু আমরা এবছরের সাজেশন দিচ্ছি তা নয়, আমরা বিগত কয়েক বছর ছাত্রছাত্রীদের জন্য সাজেশন প্রোভাইড করি এবং প্রতিটা বছর আমাদের দেওয়া সাজেশন ভীষণভাবে কার্যকর হয়। তাই এবছরেও আমরা যে প্রশ্নগুলো বলে দেব সেই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, পরীক্ষাতে হুবহু কমন পাবে। এরপর 6 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, রেলপথ পরিবহনের 5টি সুবিধা অথবা গুরুত্ব লেখো। এটিও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 8 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। ব্যাস এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে আঞ্চলিক ভূগোল থেকে তোমার প্রশ্ন হুবহু কমন থাকবে। প্রাকৃতিক ভূগোল থেকে 8-9টি প্রশ্ন দিলাম এবং আঞ্চলিক ভূগোল থেকেও 8টি প্রশ্ন দিলাম। এই কটি প্রশ্ন তোমরা এখন থেকে পরীক্ষার দিন পর্যন্ত খুব ভালো করে পড়বে।